রাশি বিজ্ঞান 26, বসে দেখি 26। এখানে 4টা পার্ট আছে, এটা হলো গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যাগুরু। এই 4টার মধ্যে পড়বে পরীক্ষা কিন্তু 3টার মধ্যে করতে হবে 2টা, ঠিক আছে। আর এমসিকিউ বা সত্য মিথ্যা এখান থেকে তো থাকবেই। শর্ট বড় জন্য 4 মার্ক করে থাকবে, 8 মার্ক। আর প্রত্যেকে কিন্তু যারা এখানে কোনো ইয়ে নেই, ভারী জিনিস কিছুই নেই, খুবই সোজা সোজা জিনিস আছে। কয়েকটা চিহ্ন আমরা জেনে রাখবো এই চ্যাপ্টারটা শুরু করার আগে। এরকম একটা চিহ্ন থাকবে, এটা কি এম, তাহলে এটা কি, এটাই ঘুরে আছে না। তো যখন ঘুরে যাবে তখন এটাকে বলবো ক্যাপিটাল সিগমা, বলবো কি বলবো, আর কথা অর্থ হলো যোগ, সমষ্টি, ঠিক আছে। তোমার আছে না এখানে, তাহলে কি বলবো এটাকে, মনে থাকবে ক্যাপিটাল সিগমা। এবার যদি মনে করলাম যে 1 থেকে 5 পর্যন্ত নিলাম কোনো একটা সংখ্যা, 1 2 3 4 5, মধ্যমা কোনটা, মধ্যে আছে তাই মধ্যমা। হ্যাঁ, মধ্যমা বের করতে গেলে কি করতে হবে, সব দিকে যোগ করব, সব দিকে যোগ করার পর জয়টা সংখ্যাকে যোগ করলাম, তাই দিয়ে ভাগ করব। যদি 3 আসে তাহলে 3 মধ্যমা, ঠিক আছে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 1 3, 3 আর 3 6, 4 10, 5 সব দিকে যোগ করে কত হলো 15। কয়টা সংখ্যাকে যোগ করলাম, 1 2 3 4 5, পাই দিয়ে ভাগ, তো 3 5 15, তাহলে 3। এই যে এটা বোঝা গেল। এগুলোর অনেকটা সূত্র আছে, সূত্রগুলো করাবো আর এমনি বেসিকটাও শিখাবো। হ্যাঁ, এগুলো তো সূত্র আছে, ফের সূত্র মানে সূত্র তো সবই আছে। তো প্রথমে 1 নম্বর অঙ্কটা, আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছক লিখলাম বা লিখেছি। প্রথমে কি আছে, বয়স, বয়সটা কি আছে, বছর না মাস না কি আছে, বছর, বছরটা ব্র্যাকেটে দিব, ঠিক আছে। তারপরে কি আছে, বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা। এবার এটাকে ছক তৈরি করব কিভাবে, ঠিক আছে। বয়স বা বছর যেটা থাকবে সেটা হলো xi, ঠিক আছে। আর পরেরটা হবে fi, ঠিক আছে। আর পরেরটা হবে কি, যেহেতু বলেছে কি আমি বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, প্রত্যক্ষ পদ্ধতি গড় মানে খুবই সোজা, xi আর fi গুণ করবো। কি গুণ করবো, xi আর fi এখানে গুণ, পাশাপাশি বসা আছে মানে কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে xi কত আছে, বন্ধুর প্রথম বয়স, বয়স 15 বছরের বন্ধু কয়টা আছে, 4টা, 16 বছরের বন্ধু 7টা, এরকম করতে করতে 15 16 সূত্র করতে করতে কয়টা বন্ধু আছে টোটাল, 20টা, 15 বছর করে 4 7 10 10 5 4, এগুলো বন্ধু আছে না, টোটাল এগুলো কয়টা আছে, সব যোগ করলে 40টা হবে কিন্তু। তাহলে এখানে 15 বছরের বন্ধু কয়টা আছে, 4 দিয়ে দিলাম। তারপরে 16 বছরের বন্ধু 16 17 এভাবে আছে, 18 19 20 21 আর নেই, তাহলে 4, তারপরে কত আছে 7, সোজাসুজি লেখো, তারপরে 10 10 5 4, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। এবার কি করবো, এখানে x আর f আর কি আছে, গুণ আছে, গুণ করব, 4 15 4 15 45, 15 দুগুণা কত
30, তো 30 আর 4 কত ডাবল হয়ে গেল না, তো 60, 4 700 কত হবে 112। তারপরে কত 70 সঙ্গে 10 গুণ, তো 7। এখানে কি হচ্ছে, এক্স আই এফ আই গুণ হচ্ছে নাকি, তাহলে এক্স আই কত, এখানে 15 আর এখানে 4 গুণ করে বসলো। এখানে এক্স আই কত 16 আর এখানে কত 7 গুণ করে বসলো। এখানে কত 17 আর এখানে 10 গুণ করলে কত আসবে 170। এখানে 180, এখানে 5 19 কত 95 নাকি। তারপরে 4 দুগুণা 80। এবার এখন আচ্ছা, এটুকু বোঝা গেল না, গেল না। এবার এখানে কি করব, এটিকে করব ক্যাপিটাল সিগমা এফ আই সমান, আর এটা হলো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বা এক্স আই এফ আই, একই কথা, ঠিক আছে। ক্যাপিটাল সিগমার কথা অর্থ একটু আগে বললাম, কি বললাম, সমষ্টি বা যোগ। তাহলে সমষ্টি করবো, যোগ করব। এটি তো যোগ করতে কি হবে, 4 7 এটি সব যোগ করে কত আসবে, এটি তো সব বন্ধুর সংখ্যা ছিল, কষ্ট করে যোগ করতে যাবো না, 40 আসবে। এইটি যোগ করব, 5 আর 2 7 নাকি, 8 আর 9 17 আর 8 25 নাকি, 25, 25 আর 7 32, 32 আর 1 33, 33 আর এদিকে 6 কত হবে 9, মানে 39। হাতে থাকলো 3, 1 2 3 আর 3 6, তাহলে সব 600 কত পেলাম 97। এবার লিখবো নির্ণেয় কি গড় চেয়েছিল, প্রত্যক্ষ পদ্ধতি গড়। গড় প্রত্যক্ষ পদ্ধতি ভালো হবে। হ্যালো, এটাই হলো সূত্র। তাহলে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত পেয়েছি 97 বাই, মান কত পেয়েছি 40। তাহলে 40 দিয়ে ভাগ করবো কাকে, এটাকে 697। তাহলে 40 একে 40, নামলো কত 9, নামলো কত 2, ওপর থেকে নামলো 7, 4 6 24, 5 6 30, 4 দিয়ে 4 6 24 আর একটা শূন্য, 4 40 হচ্ছে 140 নাকি, নামলো কত 7 5, দশমিক নিয়ে কি নেবো একটা শূন্য নাকি, যাবে তো আর একটা যেত, 4 যেতে যেত না 5 দিয়ে যেত, 5 40 কত 6 7 42, 4 5 20, 5 6 দিয়ে 4 6 24, 7 দিয়ে 6 7 42, 4 7 28, আর 7 দিয়ে যেত, 7 দিয়ে গেলে কত 4 7 28, এটা হতো। নামলো কত 7, নামলো কত 1, দশমিকের জন্য দশমিক নিয়ে একটা শূন্য, আবার 3 4 12, 4 4 16, 4 দিয়ে 4 4 16, 160, নামলো কত 1 0, দশমিকের জন্য একটা শূন্য, 40 দুগুণা 80, নামলো কত 2 0, দশমিকের জন্য আবার শূন্য, 45 4 5 20, 200। আমরা কত পেলাম ভাগ করে 17.425, হলো, এটাই উত্তর। বুঝা গেল।